আসসালামু আলাইকুম। আজকে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ফিকশন থেকে একটি প্রশ্ন আলোচনা করছি। প্রশ্নটা নেওয়া হয়েছে অর্ণক নোবেল থেকে। প্রশ্নটি হলো, ডিসকাস দ্য মেজর থিমস ইন অর্ণক বাই আফরা বেন। আফরা বেনের লেখা অর্ণকর প্রধান বিষয়বস্তু নিয়ে আলোচনা করুন। ইন্ট্রোডাকশন। আফরা বেনস অর্ণক অর দ্য রয়্যাল স্লেভ, 1688 is a significant literary work that explores themes of race, slavery, colonialism, nobility, love, and betrayal, set partly in Africa and partly in the colony of Suriname. Orinoco presents a tragic narrative that challenges and reflects upon the moral contradictions of 17th century European imperialism. Below are the major themes explored in the novella. ভূমিকা। আফরা বেনের অর্ণক বা দ্য রয়্যাল স্লেভ 1688 একটি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম যা জাতি, দাসত্ব, উপনিবেশবাদ, আভিজাত্য, প্রেম এবং বিশ্বাসঘাতকতার বিষয়বস্তু অন্বেষণ করে। আংশিকভাবে আফ্রিকা এবং আংশিকভাবে সুরিনামের উপনিবেশে অবস্থিত অর্ণক একটি মর্মান্তিক আখ্যান উপস্থাপন করে যা 17শো শতকের ইউরোপীয় সাম্রাজ্যবাদের নৈতিক দ্বন্দ্বকে চ্যালেঞ্জ করে এবং প্রতিফলিত করে। নিচে উপন্যাসে অন্বেষণ করা প্রধান বিষয়গুলি দেওয়া হলো। স্লেভারি অ্যান্ড ফ্রিডম, দাসত্ব এবং স্বাধীনতা। স্লেভারি ইজ দ্য সেন্ট্রাল থিম অফ অর্ণক। দাসত্ব হল অর্ণকর কেন্দ্রীয় বিষয়বস্তু। The titular character, an African prince, is betrayed and sold into slavery despite his noble stature. নামধারী চরিত্র একজন আফ্রিকান রাজপুত্র। তার মহৎ মর্যাদা সত্ত্বেও বিশ্বাসঘাতকতা করা হয় এবং দাসত্বে বিক্রি করা হয়। বেন প্রেজেন্টস স্লেভারি অ্যাজ এ ব্রুটাল, ডিহিউম্যানাইজিং সিস্টেম দ্যাট ভায়োলেটস ন্যাচারাল রাইটস। বেন দাসত্বকে একটি নৃশংস অমানবিক ব্যবস্থা হিসাবে উপস্থাপন করেন যা প্রাকৃতিক অধিকার লঙ্ঘন করে। Although slavery was a reality of the colonial world, the novel condemns its cruelty, especially in the treatment of the enslaved Africans. যদিও দাসত্ব ঔপনিবেশিক বিশ্বের একটি বাস্তবতা ছিল, উপন্যাসটি এর নিষ্ঠুরতার নিন্দা করে, বিশেষ করে দাসত্বপ্রাপ্ত আফ্রিকানদের সাথে আচরণের ক্ষেত্রে। অর্ণকোর পার্সোনাল স্ট্রাগল ফর ফ্রিডম রিফ্লেক্টস এ বর্ডার ক্রিটিক অফ দ্য moral failures of slavery. স্বাধীনতার জন্য অর্ণকর ব্যক্তিগত সংগ্রাম, দাসত্বের নৈতিক ব্যর্থতা একটি বিস্তৃত সমালোচনা প্রতিফলিত করে। নোবিলিটি অ্যান্ড অনর, অভিজাত্য এবং সম্মান। অর্ণক ইজ ডিপিক্টেড as a noble and honorable man whose
royal royal lineage and personal values contrast with the cruelty and deceit of the European colonizers. অর্থাৎ অরণককে একজন মহৎ এবং সম্মানিত ব্যক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে, যার রাজকীয় বংশ এবং ব্যক্তিগত গুণাবলী ইউরোপীয় উপনিবেশকারীদের নিষ্ঠুরতা এবং প্রতারণার সাথে বিপরীত। Ben uses Ornoko's legal characters to highlight the irony of a civilized society that treats a noble individual as mere property. অর্থাৎ বেন অর্ণকর রাজকীয় চরিত্র ব্যবহার করে একটি সভ্য সমাজের বিড়ম্বনা তৈরি করেন, অর্থাৎ আইরনি তুলে ধরেন, যেখানে একজন মহৎ ব্যক্তিকে কেবল সম্পত্তি হিসেবে বিবেচনা করা হয়। His commitments to truth, courage and dignity allies with the heroic ideal, making his enslavement seem not only tragic but unjust. সত্য, সাহস এবং মর্যাদার প্রতি তার অঙ্গীকার বীরত্বপূর্ণ আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ, যা তার দাসত্বকে কেবল দুঃখজনকই নয় বরং অন্যায্য করে তোলে। কলোনিয়ালিজম অ্যান্ড ইউরোপিয়ান হাইপোক্রেসি, উপনিবেশবাদ এবং ইউরোপীয় ভণ্ডামি। দ্য নোভেলা ক্রিটিক্স ইউরোপিয়ান colonialism by exposing its hypocrisy. উপন্যাসটি উপনিবেশবাদের ভণ্ডামি প্রকাশ করে, তার সমালোচনা করে। The colonizers claim to bring civilization and religion to new lands, but in practice they exploit, enslave and deceive. উপনিবেশবাদীরা সভ্যতা এবং ধর্মকে নতুন দেশে আনার দাবি করে, কিন্তু বাস্তবে তারা শোষণ করে, দাসত্ব করে এবং প্রতারণা করে। The broken promises made to Orinoco by the English officials in Suriname reveal the deceitful nature of colonial power. সুরিনামের ইংরেজ কর্মকর্তাদের দ্বারা অরণকোকে দেওয়া ভণ্ড প্রতিশ্রুতি ঔপনিবেশিক শক্তির প্রতারণামূলক প্রকৃতি প্রকাশ করে। বেন শাবলি critiques the imperial enterprise by highlighting its moral contradictions. বেকন সাম্রাজ্যবাদী উদ্বেগের নৈতিক দ্বন্দ্ব তুলে ধরে তীক্ষ্ণভাবে সমালোচনা করেন। রেস অ্যান্ড আইডেন্টিটি, জাতি এবং পরিচয়। বেন চ্যালেঞ্জেস দ্য racist assumptions of her time by portraying Orinoco, a black African, as the most civilized and
ভার্চুয়াস ক্যারেক্টার ইন দ্য স্টোরি। বেন তার সময়ের বর্ণবাদী ধারণাগুলিকে চ্যালেঞ্জ করেছেন গল্পের সবচেয়ে সভ্য এবং গুণী চরিত্র অর্ণককে চিত্রিত করে। His intelligence, beauty, and valor defy the stereotypes that justified slavery. তার বুদ্ধিমত্তা, সৌন্দর্য এবং বীরত্ব দাসত্বকে ন্যায্যতা দেওয়ার স্টেরিওটাইপকে অস্বীকার করে। Yet his race ultimately determines his fate in a white dominated world, emphasizing how identity and race affect one's stature regardless of merit or nobility. তবুও তার জাতি শেষ পর্যন্ত একটি শ্বেতাঙ্গ অধ্যুষিত বিশ্বে তার ভাগ্য নির্ধারণ করে। যোগ্যতা এবং আভিজাত্য নির্বিশেষে পরিচয় এবং জাতি কিভাবে একজনের মর্যাদাকে প্রভাবিত করে তা জোর দেয়। লাভ অ্যান্ড লয়্যালটি, প্রেম এবং আনুগত্য। দ্য লাভ বিটুইন অর্ণকো অ্যান্ড ইমোইন্ডা is a powerful force in the narrative. অর্ণকো এবং ইমোইন্ডার মধ্যে প্রেম আখ্যানের একটি শক্তিশালী শক্তি। Their unwavering devotion to each other offers a contrast to the corruption of the colonial world. একে অপরের প্রতি তাদের অটল ভক্তি উপনিবেশিক বিশ্বের দুর্নীতির বিপরীতে স্থাপন করে। দ্য রিলেশনশিপ ইজ মার্কড বাই মিউচুয়াল রেসপেক্ট, ফিডিলিটি অ্যান্ড ডিপ ইমোশনাল কানেকশন। তাদের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বস্ততা এবং গভীর মানসিক সংযোগ দ্বারা চিহ্নিত। ইভেন ইন স্লেভারি, দাসত্বের মধ্যেও দেয়ার লাভ রিমেইনস আনব্রোকেন, তাদের প্রেম অটুট থাকে। অ্যান্ড অর্ণকোস ফাইনাল অ্যাক্ট অফ কিলিং ইমোইন্ডা বিফোর হিজ রিবিলিয়ন রিফ্লেক্টস বোথ লয়্যালটি অ্যান্ড ট্র্যাজেডি। দাসত্বের মধ্যেও তাদের প্রেম অটুট থাকে এবং বিদ্রোহের আগে ইমোইন্ডাকে হত্যা করার অর্ণকোর শেষ কাজ অনুগত্য এবং ট্র্যাজেডি উভয়ই প্রতিফলিত করে। বিট্রেয়াল অ্যান্ড ব্রোকেন প্রমিসেস, বিশ্বাসঘাতকতা এবং ভাঙা প্রতিশ্রুতি। Betrayal recurs throughout the story. Ornoko is betrayed by his grandfather, by the captain who captures him, and by the colonial governor who promises him freedom but lies. গল্প জুড়ে বিশ্বাসঘাতকতা পুনরাবৃত্তি হয়। অর্ণকো তার দাদা, তাকে বন্দিকারী ক্যাপ্টেন এবং উপনিবেশিক গভর্নরদের দ্বারা বিশ্বাসঘাতকতা করা হয়, যারা তাকে বিশ্বাসঘাতকতার প্রতিশ্রুতি দেয় কিন্তু মিথ্যা বলে। This betrayal highlights the theme of dishonesty, particularly among those in power. এই বিশ্বাসঘাতকতাগুলি
অসততার মূল ভাবকে তুলে ধরে, বিশেষ করে ক্ষমতায় থাকা ব্যক্তিদের মধ্যে। বেন কন্ট্রাস্টস দিস বিট্রিয়াল উইথ অর্ণকোস steadfast honor to underline the moral failure of European colonial agents. বেন এই বিশ্বাসঘাতকতাগুলিকে অর্ণকর দৃঢ় সম্মানের সাথে তুলনা করে ইউরোপীয় উপনিবেশিক এজেন্টদের নৈতিক ব্যর্থতাকে তুলে ধরেন। হিরোইজম অ্যান্ড ট্র্যাজেডি, বীরত্ব এবং ট্র্যাজেডি। অর্ণক ইজ পোর্ট্রেট অ্যাজ এ ট্র্যাজিক হিরো, নোবেল, ভার্চুয়াস, বাট ডুমড বাই সার্কামস্টেন্স বিয়ন্ড হিজ কন্ট্রোল। অর্ণককে একজন ট্র্যাজিক নায়ক হিসাবে চিত্রিত করা হয়েছে, মহৎ, ধার্মিক, কিন্তু তার নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতির দ্বারা ধ্বংসপ্রাপ্ত। His courage and leadership in organizing a slave revolt and his stoic acceptance of death elevate him to a classical heroic statue নাকি স্ট্যাচুর। আচ্ছা, তার দাস বিদ্রোহ সংগঠিত করার ক্ষেত্রে তার সাহস এবং নেতৃত্ব এবং মৃত্যুর প্রতি তার নিষ্ঠুর গ্রহণযোগ্যতা তাকে একটি ক্লাসিক্যাল বীরত্বপূর্ণ মর্যাদায় উন্নতি করে। The novel draws on elements of Greek tragedy, especially in its ending, where Ornokos' fate is sealed by force of betrayal and systematic judgment. উপন্যাসটি গ্রিক ট্র্যাজেডির উপাদানগুলিকে আঁকড়ে ধরে, বিশেষ করে এর সমাপ্তিতে, যেখানে অর্ণকর ভাগ্য বিশ্বাসঘাতকতা এবং পদ্ধতিগত অবিচারের শক্তি দ্বারা সিলমোহর করা হয়েছে। জেন্ডার অ্যান্ড ফিমেল এজেন্সি, লিঙ্গ এবং মহিলা সংস্থা। While the focus is on Ornoko, Ben also presents Imoinda as a strong female character. অর্ণকর ওপর ফোকাস করা হয়েছে। বেন ইমোইন্ডাকে একজন শক্তিশালী মহিলা হিসাবে চরিত্র হিসাবেও উপস্থাপন করেছেন। Despite being a victim of slavery, she remains loyal, loving, and dignified. অর্থাৎ দাসত্বের শিকার হওয়া সত্ত্বেও তিনি অনুগত, প্রেমময় এবং মর্যাদাবান থাকেন। The female narrator, possibly Ben herself, plays a complex role, observing, commenting, and sometimes participating in the events. মহিলা কথক সম্ভবত বেন নিজেই একটি জটিল ভূমিকা পালন করেন, ভূমিকাগুলি পর্যবেক্ষণ করেন, মন্তব্য এবং কখনো কখনো অংশগ্রহণ করেন। Her perspective adds depth to the narrative and reflects on the limited agency of women in both colonial and
ইউরোপিয়ান সোসাইটিস। তার দৃষ্টিভঙ্গি আখ্যানে গভীরতা যোগ করে এবং ঔপনিবেশিক এবং ইউরোপীয় উভয় সমাজেই নারীর সীমিত সংস্থাকে প্রতিফলিত করে। পাওয়ার অ্যান্ড রেসিস্ট্যান্স, ক্ষমতা এবং প্রতিরোধ। অর্নকোস রেসিস্ট্যান্স টু হিজ oppressors, both physically through rebellion and spiritually through his refusal to be broken, showcase a broader theme of defense against tyranny. শারীরিকভাবে বিদ্রোহের মাধ্যমে এবং আধ্যাত্মিকভাবে ভগ্ন হতে অস্বীকৃতির মাধ্যমে অত্যাচারীদের বিরুদ্ধে অর্ণকোর প্রতিরোধ। অত্যাচারের বিরুদ্ধে শারীরিকভাবে বিদ্রোহের মাধ্যমে এবং আধ্যাত্মিকভাবে ভগ্ন হতে অস্বীকৃতির মাধ্যমে অত্যাচারীদের বিরুদ্ধে অর্ণকোর প্রতিরোধ অত্যাচারের বিরুদ্ধে অবাধ্যতার একটি বৃহত্তর বিষয়বস্তুকে তুলে ধরে। His dignity and moral strength become acts of resistance in a world built on domination and exploitation. আধিপত্য এবং শোষণের ওপর নির্মিত পৃথিবীতে তার মর্যাদা এবং নৈতিক শক্তি প্রতিরোধের কাজ হয়ে ওঠে। কনক্লুশন, উপসংহার। আফরা বেনস অর্ণকো প্রেজেন্টস এ রিচ tapestry of themes that interrogate the moral complexities of slavery, race, love, and power through the tragic story of a noble African prince turned slave. Ben critiques the inhumanity of colonialism, while also exploring human resilience, dignity, and the tragic consequence of betrayal. These enduring themes continue to make the novella relevant in discussions of literature, history, and ethics. উপসংহার, আফরা বেনের অর্ণকো দাসত্ব, জাতি, প্রেম এবং ক্ষমতার নৈতিক জটিলতাগুলি প্রশ্নবিদ্ধ করে এমন বিষয়বস্তুর একটি সমৃদ্ধ ট্যাপেস্ট্রি উপস্থাপন করে। একজন সম্ভ্রান্ত আফ্রিকান রাজপুত্র দাসে পরিণত হওয়ার করুণ গল্পের মাধ্যমে আফরা বেন উপনিবেশবাদের অমানবিকতার সমালোচনা করেন এবং একই সাথে মানবিক স্থিতিস্থাপকতা, মর্যাদা এবং বিশ্বাসঘাতকতার করুণ পরিণতিগুলি অন্বেষণ করেন। এই স্থায়ী বিষয়বস্তু সাহিত্য, ইতিহাস এবং নীতিশাস্ত্রের আলোচনায় উপন্যাসটিকে প্রাসঙ্গিক করে তোলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।